সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা একটা বিষয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে নিজেকে কখনো নিরাপদ মনে করা যাবে না। দুনিয়ার সাথে সম্পর্কটাকে সবসময় ছিন্ন রাখতে হবে ওই রকম ভাবে যেরকম একটা লোক চতুর্দিকে কাঁটাওয়ালা গাছ, ওই কাঁটাওয়ালা গাছ থেকে যেভাবে তার কাপড় চোপড়কে বাঁচানোর জন্যে সে জীর্ণ হয়ে সুন্দরভাবে সেইগুলোকে একদম ঠিকঠাক করে ধরে তারপরে সাবধানের সাথে হাঁটে যেন তার কাপড়টা নষ্ট না হয়ে যায়, ঠিক আপনি দুনিয়ায় চলবেন আপনার ঈমান যেন নষ্ট না হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। রমাদান মাস সিয়ামের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনারা জানেন যে আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করেছিলাম। কেন? যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহর পরহেজগার বান্দায় পরিণত হতে পারো। আমরা জানি সিয়ামের অনেক ফজিলত। যেমন মিশকাতের 1960 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত হয় তখন সমস্ত অবাধ্য শয়তান এবং সমস্ত অবাধ্য জিনদেরকে বন্দী করে দেওয়া হয়, তাদেরকে শিকল দিয়ে আটকে দেওয়া হয়, একজনও খোলা থাকে না। আর এই মাসে জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা থাকে না। আর জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়, একটাই বন্ধ থাকে না। কোন বর্ণনা এসেছে অফতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। এজন্য আমরা ভাগ করতে চাই না, আমরা বলতে চাই না যে 10 দিন হলো রহমত, আর 10 দিন হলো মাগফিরাত, আর 10 দিন হলো নাজাত। তার মানে ওই 10 দিন রহমতি হবে আর বাকিগুলোতে নাই, তারপরের 10 দিনে মাগফিরাত হবে বাকিগুলোতে নাই, তারপরে নাজাত হবে, এরকম বলতে চাই না। যেই হাদিস আমরা আমল করতে চাই না, আমরা বলতে চাই পুরো মাস রহমতের মাস, পুরো মাস মাগফিরাতের মাস, পুরো মাস নাজাতের মাস, ঠিক না? পুরো মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দান করবেন, নাজাত দান করবেন, মাগফিরাত দান করবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাহান্নামের যত দরজা আছে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা থাকে না। জান্নাতের যত দরজা আছে সবগুলোকে খুলে দেওয়া হয়, একটাও বন্ধ থাকে না। একজন আহ্বানকারী আহ্বান করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা কল্যাণ অনুসন্ধান করছো, তোমরা যারা ভালো কাজ করছো, তোমরা যারা নেকির কাজ করছো, তোমরা কল্যাণকর কাজে, তোমরা ভালো কাজে অগ্রসর হও, অগ্রগামী হও, এগিয়ে যাও। ওয়া ভাগিয়া শাররি আকসির, হে কল্যাণ অকল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা মন্দ কাজের দিকে এগিয়ে যাচ্ছ তোমরা থেমে যাও, তোমরা আর মন্দ কাজ করো না, তোমরা আর পাপকে ভারী করে নিও না, তোমরা খারাপ কাজ করো না, তোমরা অন্যায় করো না, তোমরা নিজের নফসের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। এগুলো করে তোমরা নিজেকে ধ্বংস করো না, নিজেকে ধ্বংসের অতল তলে গহ্বরে নিমজ্জিত করো না, তোমরা নিজেকে রক্ষা করো। তার মানে তোমরা কল্যাণকর কাজ যদি করো আরো করো, সমস্যা নেই। তোমরা যদি পাপ করো তাহলে থেমে যাও, আর পাপের কাছে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের প্রত্যেক রাতে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তার মানে রমাদান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, খুব মর্যাদাপূর্ণ মাস, বিশেষ একটা মাস। যেমন মিশকাতের 1963 নম্বরে আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি জিনিস বান্দার জন্য শাফায়াত করবে, একটা হলো সিয়াম আর একটা হলো কোরআন। সিয়াম আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায়
প্রবৃত্তির তাড়না থেকে বাধা দিয়েছি, স্ত্রীর কাছে যেতে দেইনি, প্রবৃত্তির তাড়না থেকে বাধা দিয়েছি, খাদ্য খেতে দেইনি, খাদ্য পানীয় থেকে তাকে বাধা দিয়েছি, অতএব আল্লাহ আপনি আমার সুপারিশ কবুল করেন। তখন আল্লাহ তাআলা ওই সিয়ামের সুপারিশ কবুল করবেন এবং ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। আবার ওইদিকে কোরআন বলবে, আল্লাহ আমি তাকে রাতের বেলায় ঘুমাতে দেইনি, সে রাতের বেলায় দাঁড়িয়ে কিয়াম করত, সালাত আদায় করত, কোরআন তেলাওয়াত করত। সালাফরা এ জায়গায় একটা উক্তি উল্লেখ করেছেন, তারা বলেছেন মানুষ যদি মনে করে যে এই কোরআন তেলাওয়াতের অর্থ হলো অনুধাবনবিহীন কোরআন তেলাওয়াত, তাহলে তারা ভুল করবে। এর অর্থ এটা নয়। অর্থ তারা যে কোরআনটা পাঠ করে এটা তারা অনুধাবন করে, এটা তারা বোঝে, এটা তারা বুঝতে পারে যে তারা কি তেলাওয়াত করছে, আল্লাহর কাছে কি বলছে, আল্লাহর সাথে কি কথোপকথন করছে, এটা তারা বুঝতে পারে। এই অনুধাবন যোগ্য তেলাওয়াত আল্লাহর কাছে সুপারিশ করবে এবং শাফাআত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাফাআত কবুল করবেন, আর এই কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আমাদের দেশ আশ্চর্য দেশ। কেন? এই দেশের মানুষ সালাফি পদ্ধতিতে সালাত আদায় করে, সালাফি মানহাজে সবকিছু করে, কিন্তু খুব আশ্চর্যজনক একটা কাজ হচ্ছে সালাফদের পদ্ধতিতে মাদ্রাসাগুলো করে না। মাদ্রাসাগুলো করে কি? কয় আধুনিক যুগের সমন্বয়ে। আপনি দিন শিখাবেন আবার আধুনিক যুগের সাথে মেলাতে হবে? কে বলেছে আপনাকে মিলাতে? দিন দিনের গতিতে চলে, ওটা প্রত্যেক সমাজের সাথে মিলে যায়, ওটাকে মিলাতে হয় না। শরিয়াত দিন এমনি আধুনিক, ওটাকে আধুনিক করতে হয় না, আধুনিক বানাতে হয় না। আধুনিকের নাম করে শরিয়াতকে নষ্ট করে ধ্বংস করে মানুষের ব্রেনের ভিতরে কোরআন সুন্নাহ ঢুকানোর পরিবর্তে ইজমা কিয়াস এবং ফতোয়া দিয়ে ছাত্রদের মাথাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে আমার জরিফে আমি দেখেছি, সবগুলোই নয় তবে অধিকাংশ রাসূলের পদ্ধতির মাদ্রাসা নয়। কেন? কারণ আপনি দেখেন আরবি ভাষা সবাই বলে যে আগে শিখতে হবে আরবি ভাষা। কেন? আরবি ভাষা না জানলে তো সে কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না। এই জন্য 10 বছর দাওরায়ে হাদিস পর্যন্ত, কোন জায়গায় 14 বছর, কোন জায়গায় 16 বছর, কোন জায়গায় শর্ট কোর্স আছে, লং কোর্স আছে। এইখানে শুধু গ্রামার গ্রামার গ্রামার, আর কিছু ফতোয়ার কিতাব আছে, কিছু হাদিসের কিতাব আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে রাখে। হানাফি মাদ্রাসায় শুধু দাওরায় আর মিশকাতে পাওয়া যায়, তাছাড়া হাদিসের কিতাব তেমন পাওয়া যায় না। এই অবস্থায় তাদেরকে পাঠ করানো হয় গ্রামারের মার পেছে, গ্রামার বুঝতে বুঝতে এত উপরে যায় খালি কোরআনটাই বোঝা ভাগ্যে জোটে না। আপনাকে কে বলেছে আগে গ্রামার শেখাতে হবে? কে বলেছে এই শরিয়াত? এই পদ্ধতি আপনাকে কে বলেছে আগে আরবি ভাষা শেখাতে হবে? ভাষার ধরন হলো 3টা। একটা হচ্ছে কোরআনিক আরবিক, অর্থাৎ শুধুমাত্র কোরআন বোঝার জন্য যেই গ্রামারটা দরকার, যে আরবিটুকু দরকার ততটুকুই শেখাবে। আরেকটা হচ্ছে যে আঞ্চলিক আরবিক, অঞ্চল ভেদে ভেদে যেই আরবিগুলো ব্যবহার হয় ওই আরবি ভাষা। আরেকটা হচ্ছে গ্রামাটিক্যাল আরবিক, অর্থাৎ গ্রামার ভাবে, গ্রামারের পদ্ধতিতে যেই আরবিগুলো ব্যবহার হয় সব জায়গায় যেন ব্যবহার করতে পারে। 3 পদ্ধতিতে তারা আরবি শিখবে। সবার প্রথমে তাকে শেখাতে হবে কোরআনিক আরবিক, আগে কোরআন শেখাতে হবে। কি শেখাতে হবে? কোরআন। কোরআন তাকে বুঝাতে হবে, তারপরে অন্য কিতাবে যেতে হবে। আগে তাকে কোরআন জানাতে হবে, তারপরে অন্য কিতাবে যেতে হবে। আপনি কোরআন কেন বুঝালেন না? কোরআনের কোন আয়াতে আল্লাহ বলে নাই কোরআন মুখস্থ করো। আপনারা আবার উল্টা বুঝিয়েন না যে হুজুর মনে হয় হাফেজদের আবার উল্টা বিরোধিতা করছে। কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেনি তোমরা কোরআন মুখস্থ করো।
হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে সরাসরি ভাবে এইভাবে ইঙ্গিত করে নাই যে তোমাদের উপরে কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক ফরজ, এরকম কথা বলেছেন? এরকম নেই, আল্লাহ বলেন। তা আল্লাহ কি বলেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? তারা কেন কোরআন বোঝে না? তারা বোঝে না কেন কোরআন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি মানুষের জন্য কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। বলেন তো কোরআন বোঝা কি সহজ? হেফজ করা যত সহজ, কোরআন বোঝা তার চেয়ে বেশি সহজ। কেন? আল্লাহ কোরআনে বলে নাই আমি কোরআন মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ এরকম কোন আয়াত বলেনি। আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। তাহলে কোরআন বোঝা সহজ না কোরআন মুখস্থ করা সহজ? তো 3 বছরে যদি একটা বাচ্চা কোরআন মুখস্থ করে, তাহলে 1 বছরে একটা বাচ্চা সম্পূর্ণ কোরআন বুঝতে পারবে। সেই পদ্ধতি আছে, সেই মেথড আছে, সেই পদ্ধতিতে আপনাকে আগাতে হবে, সেই প্রসেস আপনাকে তৈরি করতে হবে। তার মানে প্রত্যেকটা মানুষের কোরআন বোঝা বাধ্যতামূলক, জরুরি। সে কোরআন বুঝে ওই অনুযায়ী আমল করবে, কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষের উপরে কোরআন নাজিল করেছেন কোরআন বুঝার জন্য। আমার জীবন গাইডলাইনে কি আছে এটা আমাকে বোঝার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক না? এজন্য আপনারা দোয়া করবেন। আমার খুব শখ, আসলে আমার হাতে টাকা পয়সা নাই, এই জন্য আমি করতে পারি না। এরকম কোনো লোকও নাই যে কেউ করে দিবে, এরকম ব্যবস্থা হয় না। আমার ইচ্ছা যে আমি হিফজখানা খুলব, শুধুমাত্র কোরআন মুখস্থ করবে এরকম হিফজখানা না, এটা বন্ধ। আমি হিফজখানা খুলব হলো রাসূলের পদ্ধতিতে। কিভাবে? সাহাবীরা বলতেন আমরা 10 আয়াত মুখস্থ করতাম, তারপরে 10 আয়াত বুঝতাম, তারপরে 10 আয়াতের উপরে আমল করতাম, তারপরে 11 নম্বর আয়াতে যেতাম। তাহলে এই পদ্ধতি আমরা ব্যবহার করব কি? আমরা ছাত্রদেরকে 10 আয়াত মুখস্থ করাবো, এরপরে 10 আয়াত বুঝাবো, এরপরে 10 আয়াতের উপরে আমল করাবো, তারপরে 11 নম্বর আয়াত তাকে সবক দিব। যতক্ষণ পর্যন্ত এই স্টেপ পার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে 11 নম্বর আয়াত মুখস্থ করতে দিব না। তো এই 10 আয়াত আগে ভালো করে বুঝ, এই 10 আয়াতের উপরে আমল কর, এই 10 আয়াত অনুযায়ী ঈমানকে পাকাপোক্ত কর, তারপরে 11 নম্বর আয়াত দিব। এইরকম হিফজখানা খোলার খুব শখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। কিতাবখানাও ভিন্ন কায়দায় খোলার আমার ইচ্ছা। আমার কিন্তু প্রতিষ্ঠান নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সিলেবাস কমপ্লিট। হেফজখানায় কি পড়বে, কোন কিতাব পড়বে, কিভাবে মুখস্থ করবে, কিভাবে তারা হেফজ করবে, এই সম্পূর্ণটাই আমি সিলেবাস কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। যে কিভাবে একটা ছাত্র কোরআন বুঝে বুঝমান হাফেজ হবে। দেখেন না, হাফেজ হওয়ার পরে ও পাপ করে, হাফেজ হওয়ার পরে ও কত অন্যায় করে। কেন? ও তো বোঝে না, ও যা পড়ে ও তো তা বোঝে না, বুঝতে পারে না। এজন্য আমরা ওইভাবে সিলেবাস প্রস্তুত করেছি। একটা ছাত্র হাফেজ হওয়ার পাশাপাশি সে সমস্ত দোয়া বলতে পারবে, কোরআনের সমস্ত আয়াতের অনুবাদ করতে পারবে, সে সলাতের ভিতরে কোরআন বুঝতে পারবে এবং সে আরো অনেক কিছু জানতে পারবে। এরকম ব্যবস্থা, এটা হলো হেফজখানা। তারপরে আমরা কিতাবখানাও রেখেছি। আমার কিতাবখানারও সিলেবাস কমপ্লিট, একবারে দাওরা হাদিস পর্যন্ত সিলেবাস আলহামদুলিল্লাহ কমপ্লিট, একদম আন্তর্জাতিক মানের সিলেবাস। মানে ক্লাস 1 যদি কেউ পাস করে তাহলে ও দেশ কাঁপিয়ে ফেলবে। অনের সিলেবাস যদি কেউ আপনারা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে 1 পাস করলে ও কি হবে, তাহলে যদি দাওরা পাস করে তাহলে কিরকম আলেম তৈরি হবে। আমরা আমার পদ্ধতিতে রেখেছি যে মুখস্থ করলে 40 নাম্বার আর আমল করলে 60 নাম্বার। বলেন তো মুখস্থ করলে কয় নাম্বার? 40। আমল করলে কত? 60। আপনাদের এরকম অবস্থা আছে যে আমল না করলে নাম্বার কাটে? আমার সিলেবাসে আমল না করলে নাম্বার নাই। এতে ওযুর পরে 2 রাকাত সালাত পড়তে হয়। হাদিস মুখস্থ না? জি মুখস্থ। পড়ছিস? পড়ি নাই, তোর নাম্বার নেই। কেন বললি না? তুই তো জানিস এই কাজ করতে হবে, তাই না? জি আমি জানি। করেছিস না করিনি?
আদব রক্ষা করতে হয়, করেছিস করিনি, একে সালাম দিতে হয়, দিয়েছিস দেসনি, তাহলে ওই হাদিসের নাম্বার কাটা। কেন আমল করিসনি কেন? মানে আমলযোগ্য আলেম তৈরি করার জন্য দাওরায়ে হাদিস পর্যন্ত সিলেবাস কমপ্লিট। এবং উচ্চতর তাখাসসুস, যেমন তাখাসসুস ফিল আকীদা, আমি সমস্ত প্রায় 4 শতাধিক আকীদার কিতাব দেখে তার মধ্যে থেকে 25টা আকীদার কিতাব নির্বাচন করেছি। তাখাসসুস ফিল আকীদা, ওই কোর্স যারা করবে তারা 25টা আকীদার কিতাবের হাফেজ হবে। তাখাসসুস ফিল হাদিস, হাদিসের ওই উচ্চতর ডিগ্রিটা যারা নিবে তারা 21টা হাদিসের কিতাবের হাফেজ হবে। তাখাসসুস ফিত তাফসীর, এরকম ভাবে আরো অনেক শাখা, 9টা শাখা আছে উচ্চতর। এভাবে আমার সিলেবাস কমপ্লিট। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করার তৌফিক দান করেন। যেরকম ভাবে দর্সে নিজামি যুগ যুগ ধরে চলে আসছে, যেরকম বিভিন্ন সিলেবাস যুগ যুগ ধরে চলে আসছে, এইরকম ভাবে আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূলের পদ্ধতির সিলেবাস, আমলযুক্ত আলেম তৈরি করার সিলেবাস আল্লাহ তাআলা যেন কবুল করেন। তার মানে আমি আপনাকে এখানে অনেক কথা বলে ফেললাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অসুস্থ মানুষ, বুকে খুব ব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে, কোরআন তোমাদের জন্য শাফায়াত করবে। কোন কোরআন? আমাদেরকে কোরআন অনুধাবন করতে হবে, আমাদেরকে কোরআন বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন অনুধাবন করা এবং কোরআন বুঝা তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের 1958 নম্বর হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে সব লাভের আশায় রমাদানের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে ইহতিসাবের সাথে সব লাভের আশায় কিয়াম করে, রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে ইহতিসাব সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এর জন্য রমাদান মাসের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে সিয়াম পালন করা। রমাদান মাসের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আরেকটি হচ্ছে কিয়াম করা, রাতের সালাত আদায় করা। রমাদান মাসে জরুরি কাজ হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণ করা। কেন? লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায় তাহলে 1000 মাস ইবাদত করলে যেই নেকি আল্লাহ তাআলা ওই নেকি তাকে দান করবেন। সালাফরা ব্যাখ্যা করেছেন, আমরা হয়তো বুঝতে পারি নাই। আমরা মনে করি যে আমরা 1000 বছর ইবাদত করলে আল্লাহ যেই নেকিটা দিতেন ওই নেকিটা পাবো। সালাফরা বলেন না, যেই লোকের গুনাহ নাই, যেই লোক গুনাহ করে না, যেই লোক খাবার খায় না, যেই লোকের বাথরুমের প্রয়োজন হয় না, তাতে বোঝা গেল কোনো মানুষ এর অন্তর্ভুক্ত না। কারণ মানুষের তো প্রস্রাব পায়খানা করতে হয়, হয় না? এজন্য সালাফরা বলতেন এর অর্থ হলো ফেরেশতা, মালাক, একজন মালাক 1000 মাস একাধারে কিয়াম করে যেই নেকি পাবে, যারা লাইলাতুল কদর পেয়ে যাবে, আল্লাহ ওই 1000 মালাক ইবাদত করে যে নেকি পেয়েছে 1000 মাসে, ওই নাকি আল্লাহ তাকে দান করবেন। তার মানে নিষ্পাপ, মাসুম, যার কোনো গুনাহ নাই, যারা গুনাহ করে না, তারা 1000 মাস ইবাদত করলে যে নেকি পাবে ওই নেকি আল্লাহ দান করবেন লাইলাতুল কদর কেউ পেলে। এই জন্য আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করাটা জরুরি, ইতিকাফ করাটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের 1959 নম্বর হাদিস, কুল্লু আমাল ইবনে আদম ইদআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, প্রত্যেকটা আদম সন্তানের নেক আমল 10 থেকে
700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু যারা সাওম পালন করে, قال الله تعالى إلا الصوم فإنه لي أنا أجزي به, যারা সাওম পালন করে এরা ব্যতিক্রম, এরা এর অন্তর্ভুক্ত নয়। কেন? তারা আমার জন্য খাবার দাবার, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আমার জন্য খাবার দাবার, স্ত্রী সম্ভোগ প্রবৃত্তির তাড়না থেকে বেঁচে থেকেছে, আমার জন্য সিয়াম পালন করেছে, অতএব আমি আল্লাহ তাদেরকে নেকি দিব। সালাফরা বলতেন যে এইখানে মানুষ আরেকটি বাক্য বুঝতে পারেনি। কি বুঝতে পারেনি? এখানে একটা সূক্ষ্ম বুঝ হলো আল্লাহ কতটুকু নেকি দিবেন, আল্লাহ কতটুকু নেকি তাকে দিবেন। তখন তারা বলছেন, ধরেন একটা লোক যত নেকি তার আছে, বিচারের মাঠে গুনার কারণে মানুষকে দিয়ে দেওয়ার কারণে নেকি সব ফুরিয়ে যেতে 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 সব নেকি ফুরিয়ে গেছে, আর কোনো নেকি নাই। তখন তার আমলনামা জিরো, খালি হয়ে গেছে, তার ফায়সালা জাহান্নাম। তখন লোকটা জাহান্নামের দিকে যেতে চাইবে, তখন আল্লাহ তাআলা ডাক দিবেন, এই শোনো, একটা জিনিস তো আমার কাছে আছে। কি আছে? তুমি যে আমার জন্য সিয়াম পালন করেছিলে না, জি, ওই সিয়ামের নেকি তো তোমাকে দেই নাই। সিয়ামের নেকি কি তুমি পেয়েছো? আল্লাহ, না, পাইনি তো। সিয়ামের নেকি তো আপনি বলেননি কতটুকু। তাহলে শোনো, তোমার জান্নাতে যেতে যা লাগবে আমি আল্লাহ তাই দিব। তার মানে একটা লোককে জান্নাতে ঢুকাবার জন্যে, উচ্চ মর্যাদা দেওয়ার জন্যে যতগুলো নেকির প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দান করবেন। তার মানে ওটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, বিচারের মাঠে আল্লাহ কাজে লাগাবেন, ওটা আল্লাহ এখন দিবেন না। এই জন্য যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিচারের মাঠে, এজন্যই তো লিসাইমি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়ালা খুলুফি ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। শোনো, সিয়াম পালনকারীর দুটি খুশি। একটা হলো যখন ইফতার করে তখন আনন্দিত হয়। কেন? যে ইফতার করার মাধ্যমে তার ক্ষুধাটা নিবারণ হয়, এটা হলো একটা আনন্দ। আর যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে। কেন? আল্লাহ তাকে এত নেকি দিবেন, এত নেকি দিবেন যে সে বিচারের মাঠে আনন্দিত হয়ে যাবে, তার কোনো পেরেশানি থাকবে না, তার কোনো ভয় থাকবে না। আর যারা সিয়াম পালন করে, তাদের সিয়াম পালন করার কারণে, বিরাস না করার কারণে নয়, সিয়াম পালন করার কারণে মুখ থেকে যে একটা দুর্গন্ধ বের হয়, একটা ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশক আম্বরের চাইতেও প্রিয়। আর সিয়ামু জান্নাতুন, সিয়াম হলো ঢাল। কিসের ঢাল? এই সিয়াম তোমাকে দুইটা জিনিস থেকে বাঁচাবে। একটা হলো সিয়াম তোমাকে যাবতীয় অন্যায় কাজ থেকে বাঁচাবে, আরেকটা হলো এই সিয়াম তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। এটা হলো তোমাকে পাপ থেকে বাঁচানোর ঢাল, এটা হলো তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর ঢাল। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাফ ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব তোমাদের যে কেউ যেদিন সিয়াম পালন করে সে যেন শরগোল উচ্চ বাচ্চ না করে। তোমাকে যদি কেউ গালি দেয়, অথবা তোমার সাথে কটু কথা বলে, অথবা তোমার সাথে খারাপ কথা বলে, অথবা তোমার সাথে ঝগড়া করতে আসে, তাহলে তুমি বলে দাও, ইন্নী ইমরুউন সাইমুন, আমি একজন রোজাদার, আমি একজন সাইম, আমি একজন সিয়াম পালনকারী। আব্দুল্লাহ, তুমি আমাকে গালি দিয়েছো, ইচ্ছা করলে আমি তোমাকে গালি দিতে পারতাম। তুমি আমাকে উচ্চ বাক্যে কথা বলেছো, ইচ্ছা করলে আমি জবাব দিতে পারতাম। তুমি আমার সাথে শরগোল করেছো, ইচ্ছা করলে আমি জবাব দিতে পারতাম। তুমি আমার নিন্দা করেছো, ইচ্ছা করলে আমি জবাব দিতে পারতাম। তুমি আমাকে কষ্ট দিয়েছো, ইচ্ছা করলে আমি তোমাকে কষ্ট দিতে পারতাম। তুমি যা করেছো আমি তাই করতে পারতাম, কিন্তু আমি করলাম না। কেন জানো? ইন্নী ইমরুউন সাইমুন, আমি হলো রোজাদার, আমি হলাম সাইম, আমি হলাম সিয়াম পালনকারী, তাই আমি তোমার সাথে অন্যায় কাজে জড়িত হলাম না। তার মানে এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা থেকে বাঁচতে পারে নাই, অন্যায় কাজ থেকে বাঁচতে পারে নাই, অশ্লীলতা থেকে বাঁচতে পারে নাই, তার সিয়াম পালন করার মধ্যে কোনো কল্যাণ নেই। এই জন্য মিথ্যা থেকে বাঁচতে হবে, অশ্লীলতা থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। রমাদান মাস
শাহরু রমাদান, শাহরু রমাদান, শাহরু সবর। রমজান মাস ধৈর্যের মাস, এই জন্য রমাদান মাসে ধৈর্য ধারণ করতে হয়। আর সালাফরা বলতেন ধৈর্য হলো 3 প্রকারের। একটা হলো আল্লাহর ইবাদত করতে একটু কষ্ট হয়, হয় না? সালাত আদায় করতে একটু কষ্ট হয়, সিয়াম পালন করতে কষ্ট হচ্ছে না, জিহাদ করতে কষ্ট হয় না, হজ করতে কষ্ট হয় না? তো আল্লাহর ইবাদত পালন করতে গিয়ে যে কষ্ট হয়, ওই কষ্টে ধৈর্য ধারণ করার নাম সবর। আরেকটা সবর হলো পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে যে কষ্ট হয়। আপনি একটা অন্যায় করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জিনা করবেন না, ব্যভিচার করবেন না, কষ্ট হয় না? হয় না? হয়। আপনি গুনাহ থেকে বাঁচতেছেন, এই জন্য আপনার কষ্ট হয়। ওই গুনাহ থেকে বাঁচার মাধ্যমে আপনি কষ্ট করে গুনাহ করলেন না, এটা একটা সবর। তার মানে গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। আরেকটা ধৈর্য হলো যে দ্বীন ইসলাম পালন করতে গেলে আমাদের উপরে অনেক বিপদ মুসিবত আসে, আসে না? বালা আসে, বিপদ আসে, মুসিবত আসে, অনেক জুলুম নির্যাতন হতে হয়, শিকার হতে হয়। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সবর করা, এটা হলো সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদান